আপনি ভালো আছেন? তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনার তো মোটামুটি ভিডিও এডিটিং শিখলেন এবং আপনাদের মোটামুটি ভিডিও এডিটিং এর কোর্স অলরেডি শেষ। তো এখন মূলত আমরা যে ভিডিও এডিটিং টা শিখলাম, এটা শিখে আমরা যে কাজ করব সেটা কিভাবে করব এবং কোথায় করব বা কিসের মাধ্যমে করব, তো এরকমই একটা মাধ্যম আজকে আমি দেখাবো বা সেই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, কারণ আজকের কথা মানে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। এখন সবাই বলবেন বা অনেকেই যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছেন, তো তারা এখন মনে মনে এটাই বলবেন যে আমরা তো পেজ ক্রিয়েট করা দেখেছি বা আমরা শিখেছি কিভাবে ক্রিয়েট করতে হয়, তো এখন আমরা আবার কেন পেজ ক্রিয়েট করব বা আবার কেন শিখবো। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা অনেক পুরনো স্টুডেন্ট আমাদের আছেন এবং অনেক নতুন স্টুডেন্ট আছেন যারা আগে কখনো এই যে ফেসবুক পেজ ক্রিয়েট করা বা অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো তারা করেনি, জাস্ট আমাদের ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হয়েছে। এখন এই যে আমরা ভিডিও এডিটিং শিখলাম, এখন এই ভিডিও এডিটিংটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা যে ভিডিও এডিটিংটা শিখলাম এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? একটা মাধ্যম, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। এবং আরো অনেক মাধ্যম আছে, যেমন ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম, আরো অনেক মাধ্যম আছে। যেমন আমরা বিভিন্ন ক্লায়েন্টের, বাংলাদেশি হোক বা বাহিরের দেশের, যে কোনো দেশের হোক না কেন, আমরা কি করতে পারবো, তাদের ভিডিও এডিটিং এর কাজ করে দিয়ে আমরা কিন্তু ইনকাম করতে পারবো। তো ভিডিও এডিটিং এর ডিমান্ড বর্তমানে অনেক বেশি। তো এইটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো এই কাজে লাগানোর জন্য সর্বপ্রথম আমাদের একটা কি দরকার, একটা ফেসবুক পেজ। এখন একটু কথা বলি, ফেসবুক পেজ নিয়ে একটু কথা বলি। এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা কিভাবে আমাদের স্কিলটাকে কাজে লাগাতে পারি, মানে এই ভিডিও এডিটিং যে আমরা শিখলাম এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, আমি সেটা নিয়ে একটু কথা বলি। যেমন এই যে আপনারা ভিডিও এডিটিং শিখলেন, বিভিন্ন কার্টুন ভিডিও এডিট করা শিখছেন, স্লাইড ভিডিও এডিট করা শিখছেন, এরপর হচ্ছে কালার গ্রেডিং, তারপর হচ্ছে মানে মোটামুটি কিন্তু আপনি একটা ভালো, মানে মোবাইল দিয়ে, মানে একটা ভালো কিন্তু আপনি ভিডিও এডিটিং অলরেডি শিখেছেন। তো এই যে শিখলেন, তাই না, এখন এই শেখাটাকে, আপনি যেটা শিখলেন এখন এইটাকে আপনাকে সার্ভিস দিতে হবে, মানুষকে সার্ভিস দিতে হবে, মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে যে আমি ভিডিও এডিটিং পারি। সেটা জানানোর মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। এবং এই যে ফেসবুক পেজটা আছে এটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, একটা ফেসবুক পেজকে, আমরা যে ভিডিও এডিটিংটা শিখলাম, আমরা যে ভিডিও গুলো মেক করা শিখছি, মানে শিখেছি অলরেডি, তো সেই ভিডিওগুলো আমরা সুন্দরভাবে এডিটিং করে বিভিন্ন ফটো দিয়ে, বিভিন্ন ইমেজ দিয়ে বা বিভিন্ন স্লাইড ভিডিও তৈরি করে, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও, বিভিন্ন কার্টুন ভিডিও তৈরি করে আমরা কি করতে পারি, এই পেজের মধ্যে আপলোড করতে পারি। এবং এই আপলোডের মাধ্যমে একটা সময় দেখা যাবে কি হবে, সে পেজের রিচ, এঙ্গেজমেন্ট, লাইক, ফলোয়ার এগুলো বাড়বে। এবং ধীরে ধীরে যখন আমরা এটার পিছনে লেগে থাকবো, তো একটা সময় দেখা যাবে এই পেজটা 6 মাস অথবা 7-8 মাস পরে এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো আরো র্যাঙ্কে আসবে। মানে এটা হচ্ছে একটা ফেসবুকের নিয়ম, যখন আপনি একটা পেজ ক্রিয়েট করেন, সেই পেজটাকে যখন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন এবং প্রতিনিয়ত সেই পেজ আপনি অ্যাক্টিভ থাকেন, তো তখন ফেসবুকের অ্যালগোরিদম কি করে, সেই পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিডিওর ভিউজ, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি বৃদ্ধি পায়। তো এই যে বৃদ্ধি হয়, বৃদ্ধি হতে হতে একটা সময় যখন আপনার চ্যানেলটা মনিটাইজ আসবে, তো তখন কি হবে, সেই চ্যানেলের ভিউজ এর উপরে আপনার আর্নিংটা আসবে। রিচ, এঙ্গেজমেন্ট, লাইক, ফলোয়ার, এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার একটা আর্নিং আপনি করতে পারবেন। তো এই জন্য মূলত প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লেগে থাকতে হবে, একটু কষ্ট করতে হবে। আমরা কি করব, এই যে একটা আমরা স্কিল শিখলাম বা এই যে ভিডিও এডিটিংটা আমরা শিখলাম, এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য আমরা কি করব,
একটা ফেসবুক পেজ, আপাতত আমরা একটা ফেসবুক পেজ দিয়ে শুরু করব। এরপরে নেক্সট আমরা আমাদের কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় বা চ্যানেল দিয়ে আমরা কিভাবে কি করতে পারি, তো এই বিষয় নিয়েও আমাদের নেক্সট ক্লাসে ক্লাস হবে। ওকে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা আজকে শিখবো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। তো মূলত ফেসবুক পেজ এই যে আপনি ক্রিয়েট করা শিখবেন, তো যারা যারা শুধু মানে শুধু ভিডিও এডিটিং কোর্সে আমাদের আছেন, যারা অন্যান্য কোর্সে ভর্তি হননি আগে কখনো, তো তারা চাইলে কি করতে পারবেন, এই যে ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করা শিখবেন বা হচ্ছে এই যে আহ পুরো প্রসেসটা আপনি যে শিখবেন, কিভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, একটা প্রফেশনাল পেজ কিভাবে তৈরি করতে হয়। তো এই যে আপনি কাজটা শিখবেন, আপনি চাইলে এই কাজটা কিন্তু সার্ভিস আপনি দিতে পারবেন বা এই সার্ভিসটা দিয়েও আপনি একটা ইনকাম করতে পারবেন। তো আমি যদি, এক মিনিট, এক মিনিট, আমি একটু আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিই, এরপরে কথা বলি। আচ্ছা, তো আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা মূলত কি করব, একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা শিখবো এবং সেই পেজটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা আজকে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা শিখবো। এখন একটা ফেসবুক পেজ কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে অনেক প্রবলেম হচ্ছে বা আমরা ক্রিয়েট করতে পারছি না, বিভিন্ন প্রবলেম আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা খুবই সহজ এবং খুবই কঠিন। কঠিন কেন? কারণ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করা সম্পূর্ণ যাচ্ছে না, কিন্তু আমরা বিভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করে একটা ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করছি। তো এই যে বিভিন্ন আমাদেরকে মাধ্যম অ্যাপ্লাই করে বা সিস্টেম অ্যাপ্লাই করে আমরা যে ফেসবুক বিজনেস পেজটা যে আমরা ক্রিয়েট করব, সো মূলত আজকে আমরা সেটাই দেখব। আচ্ছা, তো আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি, কারণ আজকে ক্লাসটা একটু বড় হবে। তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে কোথায়, আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে। তো সর্বপ্রথম আমি আমার ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে আমি সেটার মধ্যে চলে গেলাম। তো সর্বপ্রথম ফেসবুক অ্যাপস এর মধ্যে আসবো, আসার পরে আমাদের ফেসবুক একটা পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কোথায় যেতে হবে বা কিভাবে ক্রিয়েট করতে হবে। তো সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপস এর মধ্যে আসার পরে অবশ্যই আমাদের এখানে একটা আইডি লগ ইন করতে হবে। একটা ফেসবুক পেজ আমাদের একটা আইডির আন্ডারে থাকে, এটা মাথায় রাখবেন, সবসময় একটু মনে রাখবেন। একটা ফেসবুক পেজ কোথায় থাকে বা কিসের আন্ডারে থাকে? একটা ফেসবুক আইডির আন্ডারে থাকে। তো অবশ্যই আমাদের একটা ফেসবুক আইডি আছে বা আপনাদের অনেকেরই অনেকগুলো আইডি আছে। তো আমরা কি করব, আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেটা আমাদের এই যে ফেসবুক যে মেইন অ্যাপ্লিকেশনটা আছে, আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা লগ ইন করে নিব। আগে লগ ইন করে নিব আমাদের যে আইডির যে নাম্বার পাসওয়ার্ড আছে, তো আমরা এটা দিয়ে এখানে লগ ইন করে নিব। তো আমাদের লগ ইন করা শেষ। এখন আমরা কি করব, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হয় এই যে একটা প্রোফাইল আইকন অথবা থ্রি লাইন অপশন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে একটু উপরে ডান পাশে খেয়াল করেন, একটা প্রোফাইল আইকন এবং একটা কি, মানে থ্রি লাইন অপশন আর কি, এক কথায়। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে অপশন গুলো আছে,
এই যে অপশন গুলো আছে, আপনাদের আপনাদের মধ্যে অনেকেরই এই অপশন গুলোর মধ্যে আপনারা পেজেস অপশন পাবেন। আর যাদের থাকবে না তারা কি করবেন, এই যে সিমোর নামে যে অপশনটা আছে, এই সিমোরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এই সিমোরে ক্লিক করে দিলাম। তো এই সিমোরে ক্লিক করে দিলে আমি যদি একটু নিচে আসি, দেখেন এখানে আমাদের একটা পেজেস নামে একটা অপশন আছে। তো আপনাদের হয়তোবা এইদিকে থাকবে, হয়তোবা এদিকে, অথবা উপরে, অথবা ডানে বামে, যেখানে ইচ্ছা, মানে যেখানে যে কোনো একটা জায়গায় আপনার থাকবে। আমার যেহেতু নিচে আছে, তো আপনারা কি করবেন, এই যে পেজেস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো পেজেস অপশনে ক্লিক করে দিলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। তো আমার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে। সো আপনাদের যাদের পেজ থাকবে তারা সবগুলো পেজ এখানে দেখতে পারবেন, আর যদি কারো পেজ না থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন। তো এখন আমরা যেহেতু একটা নতুন পেজ ক্রিয়েট করব, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এই যে বাম পাশে উপরে যে একটা প্লাস এবং ক্রিয়েট অপশন আছে, সবাই একটু খেয়াল করেন। এই যে একটা প্লাস আইকন অথবা একটা ক্রিয়েট অপশন আছে, আমরা কি করব, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। সো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আছে কি, নিউ প্রোফাইল অর পেজ। এখানে আছে হচ্ছে কি পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। তো আপনাদের আপনাদের যদি এরকম ইন্টারফেস আসে, অনেকের এরকম ইন্টারফেস আসবে না। তো যদি এখানে আসে, আপনারা কি করবেন, এই যে পাবলিক পেজ নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। করার পরে এই যে নিচে নেক্সট অপশন আছে, আপনারা কি করবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আবার গেট স্টার্টেড নামে যে অপশনটা আছে একদম নিচে, গেট স্টার্টেড, আমরা কি করব, এই গেট স্টার্টে ক্লিক করে দিব। তো আমি গেট স্টার্টেড এ ক্লিক করে দিলাম। সো গেট স্টার্টেড এ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আছে কি, হোয়াটস দ্য নেম অফ ইওর পেজ, মানে আপনার পেজের নাম কি হবে সেটা আপনি এখানে লিখে দেন। তো এখানে আমাদের একটা ফেসবুক পেজের নাম দিতে হবে। আমরা যেই নামে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করব, আমাদের সেই নামটা এখানে টাইপ করতে হবে। তো এখন এই নামের বিষয়ে একটু আসি। এই নামটা আপনাকে একটু ইউনিক সিলেক্ট করতে হবে। কেন ইউনিক সিলেক্ট করতে হবে, কারণ আপনার পেজের নামটা যদি, মানে আপনি এমন একটা নাম সিলেক্ট করলেন যেই নামে অলরেডি অনেকগুলো পেজ আছে বা সেগুলোতে অনেক ফলোয়ার আছে, ভিডিও প্রতিনিয়ত আপলোড করে, তারপর হচ্ছে লাইক, ফলোয়ার, এঙ্গেজমেন্ট এগুলো অনেক বেশি। তো যদি এই ধরনের যদি নাম আপনি সিলেক্ট করে থাকেন, মানে এই ধরনের যে পেজ গুলো আছে এই ধরনের পেজের যদি আপনি নামগুলো সিলেক্ট করে রাখেন হুবহু, সেক্ষেত্রে কি হবে, আপনার যে পেজের নামটা আছে বা আপনার যে পেজটা আছে সেই পেজটা একটু র্যাঙ্কিং এ আসার মানে একটু চান্স একটু কম থাকবে। যখন আপনি একটা ইউনিক নেম সিলেক্ট করবেন তখন কি হবে, আপনার পেজের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে বা এসইও যেটাকে বলে, সেটা আপনার একটু ভালো হবে, বা সার্চ সার্চ রেজাল্টে আপনার পেজটা সর্বপ্রথম শো করবে। তো আপনারা কি করবেন, সবাই একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। আপনারা একটা নাম আগে নিজে থেকে সিলেক্ট করবেন যে আমি আমার পেজের নামটা এটা দিব। তো ওটা দিয়ে আপনি আগে বিভিন্ন জায়গায় সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন, করে দেখবেন ওই নামে পেজ আছে কিনা। তো দেখে তারপরে আপনি এখানে একটা নাম সিলেক্ট করে দিবেন। তো আপনারা যেহেতু ভিডিও এডিটিং সার্ভিস দিতে চাচ্ছেন, বা ভিডিও এডিটিং, বা আপনি এখানে ভিডিও আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করবেন, হুম, বা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন, বিভিন্ন কন্টেন্ট আপনি যদি সেটা করতে চান, সেক্ষেত্রে এখানে আপনার একটা কন্টেন্ট রিলেটেড এখানে একটা আপনি নাম সিলেক্ট করে দিবেন। তো যেমন আমি এখানে দিচ্ছি যে, আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট দিচ্ছি, সরি। আচ্ছা, আমি জাস্ট দিয়ে দিচ্ছি ডিএম স্টুডিও। আমি জাস্ট দিলাম ডিএম স্টুডিও, হ্যাঁ।
তো আমি ডিএম স্টুডিও দিয়ে আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি, এখানে আমাদেরকে কি করতে বলবে, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, মানে একটা না তিনটা, সর্বোচ্চ তিনটা সিলেক্ট করবেন আর সর্বনিম্ন একটা। তো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিকে আমরা কিভাবে সিলেক্ট করব? ক্যাটাগরি দেওয়ার জন্য এখানে আমাদের আছে সার্চ ফর ক্যাটাগরি, এখানে আমরা ক্যাটাগরি দিয়ে দিব আমাদের পেজের ক্যাটাগরি যেটা আছে, আমাদের পেজের সার্ভিস রিলেটেড যেটা আছে, মানে আমাদের পেজটা কি নিয়ে, আমাদের পেজটা হচ্ছে কন্টেন্ট, আমরা কন্টেন্ট আপলোড করব। সেখানে আমরা কি করব, আমাদের একটা এখানে ক্যাটাগরি আমরা এখানে সার্চ করব, যেমন কন্টেন্ট ক্রিয়েটর যদি আমি দিই, কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা এখানে কন্টেন্ট, আচ্ছা ওয়েট, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর নাই, এখানে ভিডিও ক্রিয়েটর আছে, আমি জাস্ট ভিডিও ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। আচ্ছা ভিডিও ক্রিয়েটর এখানে যেহেতু নেই, আচ্ছা ঠিক আছে না থাকুক, আমরা দিব হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা আমরা ডিজিটাল ক্রিয়েটর দিব। ডিজিটাল ক্রিয়েটর মানে কি, মানে বিভিন্ন ভিডিও, বিভিন্ন সার্ভিস বা সব ধরনের সার্ভিস বা ভিডিও, এই সবগুলোতে কিন্তু ডিজিটাল ক্রিয়েটরটা দেওয়া যায়। হুম। আর আপনার যদি অন্য ক্যাটাগরি নিয়ে আপনি যদি পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এগুলো দিতে পারেন। সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, তারপরে কম্পিউটার রিপেয়ার সার্ভিস, কম্পিউটার কোম্পানি, কম্পিউটার স্টোর, ক্যামেরা স্টোর, মানে আপনার পেজটা যেই ক্যাটাগরি বা যেই সার্ভিসটা আপনি পেজের মধ্যে দিতে চাচ্ছেন, আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ক্যাটাগরি। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি, সরি, আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমাদের মেইন সমস্যাটা কোথায় হয়। এখন আমাদের সমস্যা হবে মেইন সমস্যাটা এখন আমাদের হবে। সো আমাদের এখন আমরা ডিজিটাল ক্রিয়েটর যে দিলাম, মানে আমাদের পেজের ক্যাটাগরি আমরা সিলেক্ট করলাম, এখন আমরা কি করব, এই যে নিচে ক্রিয়েট অপশন একটা আছে, আমরা কি করব, এই ক্রিয়েট অপশন ক্লিক করে দিব। এখন দেখেন কি হয়। তো আমরা যখন ক্যাটাগরি দেওয়ার পরে যখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব, তো তখন আমাদের দেখেন একটু সময় নিচ্ছে, ওয়েট করেন। আচ্ছা আমাদের কিন্তু হয়ে গেল। আচ্ছা, তো আমার এটা হয়ে গেছে। তো যদি না হয় সেক্ষেত্রে আমি একটা উপায় বলে দিচ্ছি। সাপোজ এখানে আপনারা কি করলেন, ক্যাটাগরি সিলেক্ট করলেন, করার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলেন। তো তখন আপনার এখানে নিচে অপশন আসলো কি, যে ইউ হ্যাভ টু মেনি পেজ ক্রিয়েট রিসেন্টলি, মানে হচ্ছে আপনাকে বলবে এরকম যে আপনি অলরেডি এই কিছু সময়ের মধ্যে, অল্প কিছু সময়ের মধ্যে আপনি অলরেডি অনেক পেজ আপনি ক্রিয়েট করছেন, অথচ আপনি একটা পেজও ক্রিয়েট করেন নাই। তো এটা ফেসবুক থেকে আপনাকে বলবে, তখন আপনি কি করবেন সেটা একটু বলি। যদি এরকম আপনাকে বলে যে আপনি অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন, তো এখন এই আইডি দিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না, পরে আবার চেষ্টা করেন। তো সাপোজ আমি বলে নিলাম, মানে সমস্যাটা যে মানে এরকম হবে, আমি সেটা সমাধানটাও একদম করে দিচ্ছি। তো আপনি কি করবেন যদি এই সমস্যাটা করে, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে একটা একটা হচ্ছে ভিপিএন ইনস্টল করে নেবেন। তো কি ভিপিএন ইনস্টল করবেন আমি সেটা একটু বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা কি করবেন, টাচ ভিপিএন ইনস্টল করবেন, সরি, TOUCH, টাচ ভিপিএন। আমি কি করলাম, প্লে স্টোরে আসলাম, আসার পরে টাচ ভিপিএন লিখে সার্চ করলাম। টাচ ভিপিএন লিখে সার্চ করার পর একদম সর্বপ্রথম আমাদের সামনে একটা, মানে সর্বপ্রথম যে ভিপিএনটা থাকবে আমরা কি করব, সেই ভিপিএনটা ইনস্টল করে নিব। তো আপনারা কি করবেন, এই যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা সবাই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা শেষ, এখন কি করবেন, সবাই ওপেন করবেন। তো যখন আপনি প্রথম অবস্থায় ওপেন করবেন তখন কিছু পারমিশন চাইবে, জাস্ট সেগুলো অ্যালাউ করে দিবেন। বা কিছু অ্যাড আসবে, হ্যাঁ সেগুলো আপনারা ক্লোজ করে দিবেন, স্কিপ করবেন। তাহলেই এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যালাউ করে দিবেন, তাহলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে
আপনাদের আমার এখানে সিঙ্গাপুর সিলেক্ট করা আছে, আপনার এখানে ডিফল্ট অন্যান্য কান্ট্রি থাকতে পারে। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সিঙ্গাপুর কান্ট্রি যেটা আছে, সর্বপ্রথম সিঙ্গাপুর সেটা আপনি এখানে কানেক্ট করবেন বা সিলেক্ট করবেন। তো একটু নিচে আসলে সিঙ্গাপুর পাবেন, আপনি সিঙ্গাপুরটা সিলেক্ট করবেন, করার পর এখানে অটোমেটিক আমাদের কানেক্টিং শুরু হয়ে যাবে এবং কানেক্টেডও হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। সো আমাদের কি হলো, আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট অলরেডি হয়ে গেছে। ওকে। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের ভিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, ভিপিএন আমাদের কানেক্ট করা শেষ, এখন আমরা আবার আগের জায়গায় চলে যাব। মানে আমি এটা দেখাচ্ছি এজন্যই, মানে যদি আপনাদের এরকম প্রবলেম হয়, সাপোজ আপনারা পেজটা ক্রিয়েট করতে গেলেন কিন্তু আপনাদেরকে ক্রিয়েট করতে দিল না, সেক্ষেত্রে আপনারা ভিপিএনটা, আচ্ছা দুঃখিত, আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে, আমি আবার একটু কষ্ট করে আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে যদিও। আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দিবেন কষ্ট করে সবাই। আচ্ছা, এইবার আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা ভিপিএনটা কানেক্ট করলাম, এখন আমরা কি করব, আবার আগের জায়গায় চলে যাব। মানে আমরা যখন পেজটা ক্রিয়েট করতে গেলাম তখন আমাদেরকে বললো যে আপনি অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন, আপনি এখন পেজ ক্রিয়েট করতে পারবেন না। তো তখন আমরা কি করব, ভিপিএন কানেক্ট করে চেষ্টা করব। এখন সাপোজ আপনি একটা ভিপিএন দিয়ে ট্রাই করলেন কিন্তু হলো না, তখন আপনি কি করবেন, অন্যান্য যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলো সিলেক্ট করে আপনারা ট্রাই করবেন। এখন তারপরেও যদি না হয় সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনারা একটা ফেসবুক নতুন একটা আইডি ক্রিয়েট করবেন, সেটা দিয়ে ট্রাই করবেন। এখন তারপরেও যদি না হয় সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ফেসবুক যে লাইট অ্যাপ্লিকেশনটা আছে, ফেসবুক লাইট অ্যাপস দিয়ে আপনারা চেষ্টা করবেন। অবশ্যই আমি যেভাবে দেখালাম সেভাবে ট্রাই করবেন, আগে ভিপিএন কানেক্ট করবেন না, আগে ভিপিএন কানেক্ট ছাড়াই আপনি ট্রাই করে দেখবেন। যদি ভিপিএন কানেক্ট না করা, মানে না করে যদি না হয়, মানে ভিপিএন কানেক্ট না করার পরেও যদি না হয় সেক্ষেত্রে কানেক্ট করে চেষ্টা করবেন। আর যদি ভিপিএন ছাড়া হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে আর ভিপিএন কানেক্ট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো সাপোজ আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, আমাদের মানে ক্রিয়েট বলতে নামটা আমরা সিলেক্ট করলাম, ক্যাটাগরি দেওয়ার পর আমাদের হয়ে গেছে। এখন এখানে আছে কি, হোয়াট বেস্ট ডেসক্রাইব ইওর গোলস, মানে আপনার এখানে আপনার এই পেজটার মধ্যে আপনি কি করবেন বা আপনার গোল কি বা আপনার নিশানা কি। মানে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, আরেকটা আছে হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো প্রথমটা কি, প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তো আপনি যদি এই পেজের মধ্যে ব্যবসা করতে চান, যেমন বিভিন্ন ব্যবসা, যেমন টি শার্ট, জামা কাপড়, ক্লোথিং স্টোর বা হচ্ছে বা বিভিন্ন যে কোনো ব্যবসা হতে পারে, সেই ব্যবসা যদি হতে চায় মানে সেই যদি ব্যবসা হয় সেক্ষেত্রে আপনারা প্রথমটা আছে যেটা প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিসেস, এইটা দিবেন। এবং আপনি যদি সার্ভিস সেল করতে চান, মানে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব বা দিয়ে থাকি, বা আমরা ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে দেবো, মানে সার্ভিস রিলেটেড যেগুলো হবে সেইগুলো আপনারা প্রথমটা সিলেক্ট করবেন। আর আপনি যদি কন্টেন্ট আপলোড করতে চান, মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, 2 নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের হচ্ছে না, আমরা একটা কি করব, ভিপিএনটা আবার আমরা অন্য একটা কান্ট্রি দিয়ে ট্রাই করব। এখানে মনে হয় আমার ভিপিএন অবশ্যই লাগবে, ওয়েট করেন একটু।
এখানে অ্যাড আসবে, আপনার অ্যাডটা ক্লোজ করে দিবেন। দিয়ে আমি আবার অন্য একটা কান্ট্রি আবার সিলেক্ট করি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমাদের এখন কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের কানেক্ট হয়ে গেছে, এখন আমরা যদি একটু ট্রাই করে দেখি এখন হয় কিনা। কন্টিনিউ দিলাম, আবার স্ক্রিনটা অফ হয়ে গেছে। দুঃখিত, আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, যার কারণে বারবার আমাকে আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি আমি দুঃখিত। আমি একটা কাজ করি আপনাদের মধ্যে, আমি একজনের স্ক্রিনটা শেয়ার করে আমি দেখিয়ে দিই। তো আপনাদের মধ্যে যে কেউ একজন হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের মধ্যে যে কোনো একজনের আমি দেখিয়ে দিচ্ছি, বা তার স্ক্রিনটা শেয়ার করে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো আপনাদের মধ্যে হ্যান্ড রাইজ করেন দেখি, একটু হ্যান্ড রাইজ করেন। আপনাদের মধ্যে যে কেউ একজন হ্যান্ড রাইজ করেন, আমি তার পেজটা আজকে ক্রিয়েট করে দিচ্ছি বা দেখাচ্ছি তার স্ক্রিনটা শেয়ার করে। আমার একটু এখানে নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, আসমা আক্তার, CPM 5409। যে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আশা করি আপনার নেটওয়ার্ক কানেকশন এবং সবকিছু ঠিকঠাক আছে। ভাইয়া, আমি তো আমি তো পিসি দিয়ে ঢুকছি। আমি তাহলে এখান থেকে অফ করে আমি আমার ফোন দিয়ে ঢুকতেছি, হ্যাঁ? সময় লাগবে না। ঠিক আছে, ঢুকেন। আচ্ছা, ঢুকে আবার হ্যান্ড রাইজ করেন, অথবা অন্য কেউ একটু হ্যান্ড রাইজ করেন, যেহেতু আমাদের সময় কম, সেহেতু আমরা একটু ফাস্ট করার চেষ্টা করব। আচ্ছা, মোমো আক্তার, CP 3411 2। মোমো আক্তার শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। জি ভাইয়া। জি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে জাস্ট ক্রিয়েট করাটা দেখবো, কারণ এই ক্রিয়েট করাটা নিয়ে আপনাদের অনেকের প্রবলেম হবে। তো আপনি সর্বপ্রথম ফেসবুক অ্যাপস এর মধ্যে চলে যান। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আমার এখানে নেটওয়ার্ক কানেকশন একটু দুর্বল হওয়ার কারণে আমার স্ক্রিনটা বারবার অফ হয়ে যাচ্ছিল। তো আপনি এখন এখান থেকে কি করবেন, উপরে ডান পাশে যে থ্রি লাইন অপশন আছে অথবা প্রোফাইল আইকন আছে, আপনি সেখানে ক্লিক করে দিবেন। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন, একটু আগে আমি এগুলো বলে দিচ্ছি অলরেডি, সেগুলো মনে হয় আর রিপিট বেশি করার দরকার নেই। এখন নিচে এখান থেকে আপনি পেজেস অপশনে চলে যাবেন। নিচে দেখবেন আপনি পেজেস নামে একটা অপশন আছে, সেখানে আপনি চলে যাবেন। তো পেজেস অপশনে আসার পরে একদম উপরে বাম পাশে একটা প্লাস আইকন এবং একটা ক্রিয়েট অপশন আছে। আপনি কি করবেন, এই প্লাস আইকন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন পাবো আমরা। আমরা কি করব, এই গেট স্টার্টেড এ ক্লিক করে দিব। তো গেট স্টার্টেড এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা নাম সিলেক্ট করতে বলবে, আপনি একটা এখানে নাম দিয়ে দেন। আপনারা কি করবেন, সবাই এখানে একটা নাম দিয়ে দিবেন, আপনাদের পেজের নাম এখানে একটা দিয়ে দিবেন, মানে যেই পেজের নাম দিয়ে আপনি এখানে ক্রিয়েট করতে চাচ্ছেন। এখান থেকে আমরা কি করব, নেক্সট এ ক্লিক করে দিব। সো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, আমি একটু আগে যেভাবে দেখালাম একদম সেম টু সেম। তো আপনি কি করবেন, এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার পেজের নামের সাথে মিল থাকতে হবে, বা আপনার পেজের সার্ভিসের সাথে মিল রেখে এখানে একটা ক্যাটাগরি দিবেন। আচ্ছা, আপনার যেহেতু এটা ক্লোথিং মানে ফ্যাশন, যেহেতু আপনি নামটাই দিচ্ছেন যে ফ্যাশন বাই মোমো, সেহেতু এখানে এটা হচ্ছে কি ক্যাটাগরি ক্লোথিং। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লোথিংটা সিলেক্ট করলাম, এরপরে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করে দিব।
তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা একটু ওয়েট করি, আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি একটু আগে বলছিলাম যে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস আমরা কেন সিলেক্ট করব, এবং ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স কেন আমরা সিলেক্ট করব। সেখান থেকে যদি আপনার প্রোডাক্ট সার্ভিস মানে প্রোডাক্ট এবং হচ্ছে সার্ভিস যদি আপনি প্রোভাইড করতে চান বা সেল করতে চান, সেটা আপনি কি করবেন, প্রথমটা সিলেক্ট করবেন। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে চান, মানে ভিডিও কন্টেন্ট আপনি আপলোড করবেন, সেটা নিয়ে যদি কাজ করতে চান, সেহেতু আপনারা 2 নাম্বারটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি একটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অলরেডি পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন এগুলো করব না, আমরা নেক্সটে ক্লিক করে দিব। আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। এইভাবে আপনারা সবাই নেক্সট করতেই থাকবেন। আবার নেক্সট, আমরা আবার ডানে ক্লিক করে দিব। তো আমাদের একটা কি হলো, একটা ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেল। ওকে, আচ্ছা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা অলরেডি শেষ। সেখানে আমাদেরকে কিছু করতে হবে না, আমরা উপরে জাস্ট একটা ফাঁকা জায়গায় ক্লিক করব। এটা ভাইয়া। আপনি একটু ব্যাকে আসেন, আমরা একটু প্রথম থেকে আবার করি, অনেকে বুঝতে পারবে না। মানে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে অলরেডি সুইচ হয়ে গেল। আপনি উপরে এখানে নেক্সটে ক্লিক করেন, আবার আমরা নেক্সট করি। এগুলো সবাই পড়ে নেবেন, হ্যাঁ। আবার নেক্সট ক্লিক করব আমরা। এরপরে আমরা এখান থেকে উপরে দেখেন একটা স্কিপ অপশন আছে, আপনারা কি করবেন, এই স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, বা আমরা কি আমাদের পেজটা এখানে সুইচ হয়ে যাবে। তো আমাদের পেজটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, একটু পেজটাকে এডিট করব। তো কিভাবে এডিট করব, এডিট করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমাদের ওই যে প্রোফাইল আইকন যেটা আছে বাম পাশে নিচে, বাম পাশে উপরে, মানে সরি বাম পাশে উপরে যে প্রোফাইল আইকনটা আছে এফ, হ্যাঁ, আমরা কি করব, এখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব কোথায়, আপু দয়া করে অ্যাডভান্স করেন না, আমি যেখানে বলবো সেখানে ক্লিক করবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া। তো এখানে আসার পরে আমরা কি করব, এখানে দেখেন অ্যাড টু স্টোরির পাশে নিচে একটা 3 ডট অপশন আছে, আমরা কি করব, এই 3 ডট অপশনে ক্লিক করে দিব। এই যে এড টু স্টোরির নিচে। হ্যাঁ, অ্যাড টু স্টোরির নিচে একটা 3 ডট অপশন আছে, হ্যাঁ। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, একদম সর্বপ্রথম যে অপশনটা আছে এডিট, আমরা কি করব, এই এডিট অপশনে ক্লিক করে দিব। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমাদেরকে প্রোফাইল ফটো সিলেক্ট করতে হবে। তো প্রোফাইল ফটো এবং কভার ফটো কিভাবে সিলেক্ট করতে হয় এই বিষয়ে আমি আহ আমরা নেক্সট ক্লাসে দেখাবো এটা, বা আপনাদের এই পেজটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করা, এগুলো আমরা দেখাবো আবার। তো তখন আপনারা এই কভার ফটো এবং প্রোফাইল ফটোটা আপনারা অ্যাড করতে পারবেন, বা কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা পরে দেখাবো। তো আপনি এখন নিচে আসেন। আচ্ছা, নিচে আছে সর্বপ্রথম আছে আমাদের বায়ো। তো এই বায়োটা কি, বায়োটা হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি, বিবরণ, মানে আপনার এই পেজের সম্পর্কে কিছু একটা আপনি বিবরণ এখানে লিখে দেবেন। সেটা হতে পারে যে আপনি এখানে কি কি সেল দেন, বা কি কি সার্ভিস প্রোভাইড করেন, বা আপনার পেজটা এই পেজটার হচ্ছে কার্য মানে কি কি আর কি আপনি এখানে করেন, সেই বিষয়ে আপনি এখানে লিখে দিতে পারেন। যদি কন্টেন্ট ক্রিয়েটর আপনি হন, বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে আপনার কন্টেন্ট রিলেটেড কিছু লিখতে পারেন। যেমন লিখতে পারেন যে আমার পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে, হ্যাঁ। সেই ধরনের আপনার কিছু একটা ডেসক্রাইব করে সুন্দরভাবে লিখে দিতে পারেন। তো এরপরে আছে আমাদের হচ্ছে কি, ডিটেইলস। তো আমরা কি করবো, আজকে ডিটেলসটা অ্যাড করব। ডিটেলস অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, এই যে ডিটেলস এর পাশে একদম ডান পাশে একটা এডিট অপশন আছে ব্লু কালার, আপনি কি করবেন, এই ব্লু কালার এডিট অপশনে ক্লিক করে দেন।
সো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের প্রোনাউন্স যে অপশনটা আছে আমাদেরকে এটা অ্যাড করতে হবে না, এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অনেকে এটা নিয়ে কনফিউশন বা অনেকে বলেন সেটা কি অ্যাড করব, সো আমি বলবো এটা অ্যাড করার প্রয়োজন নেই। তো এরপরে আছে আমাদের হচ্ছে কন্টাক্ট ইনফো বা কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন মধ্যে কি আছে আমাদের ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের অ্যাড্রেস, আর আছে হচ্ছে কি সার্ভিস এরিয়া। সেই চারটা জিনিস আছে। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো অ্যাড্রেস অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, অ্যাড ইওর অ্যাড্রেসে ক্লিক করে দিব। সো অ্যাড ইওর অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাড স্ট্রিটস, একটা হচ্ছে অ্যাড সিটি, একটা হচ্ছে অ্যাড জিপ। তো স্ট্রিটসটা কি, এটা হচ্ছে আপনার ঠিকানা, মানে আপনি কোথায় থাকেন সেটা এখানে আপনি লিখে দিবেন। তো আপনার আহ থানা অথবা গ্রামের নাম দিতে পারেন আপনি এখানে, অথবা এখন জেলাটাও দিতে দিব? পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে ক্লিক করেন, অ্যাড স্টেটস এ ক্লিক করে দেন। এখানে এন্টার স্টেটস, এখানে আপনার ঠিকানা যেটা আছে আপনি যেখানে থাকেন সেটা এখানে লিখে দিবেন। ওকে। আমি তো ভাই অ্যাকচুয়ালি পুরান ঢাকায় থাকি, তো আমি কি এটাই লিখবো পুরান ঢাকা? হ্যাঁ, না পুরান ঢাকা না, জাস্ট ঢাকা লিখে দেন, সমস্যা নেই। অথবা আপনার যে একটা অ্যাড্রেস আছে না, বা গ্রাম মানে মহল্লার যে একটা নাম থাকে না, ওইটা লিখে দেন। ঢাকা এটা তো একটা মানে হয়ে যায়। আহ, পুরান ঢাকা লক্ষ্মী বাজার। তো আমি কি হ্যাঁ, ওই লক্ষ্মী লক্ষ্মী বাজার? বাজারে লিখে দেন, লক্ষ্মী বাজারে লিখে দেন। আচ্ছা, আচ্ছা, এখন একটু কিবোর্ডটা সরান, মানে নিচে ব্যাক বাটনে ক্লিক করে দেন। হ্যাঁ, এবার এখানে সেভ অপশনে ক্লিক করে দেন। তো সেভে ক্লিক করা শেষ, এখন আছে আমাদের সিটি। তো আপনি এখানে সিটি ক্লিক করেন, এখানে নিচে ক্লিক করে আপনার যে সিটিটা আছে আপনি সেটা এখানে সিলেক্ট করে দেন, মানে আপনার যে শহর বা জেলা যেটা আছে আপনি সেটা এখানে সিলেক্ট করে দেন। তো এই যে সিটিটা আছে এটা যখন আমরা সিলেক্ট করব তখন কিন্তু আমাদের নিচে সাজেস্ট করবে, আমরা সাজেস্ট থেকে নিয়ে আমরা কি করবো, সেভ দিয়ে দিব। এখানে একটা কথা বলি, অনেকেই বলবেন যে ভাই আমি যেখানে থাকি বা আমার যে অ্যাড্রেসটা আছে আমি এটা এটা লিখে দিই কিন্তু এখানে সাজেস্ট করে না। তো আসলে এখানে আপনাকে কি করতে হবে, একদম স্পেলিংটা একদম মানে ঠিক রাখতে হবে, মানে ভুল করলে কিন্তু এখানে আসবে না। আচ্ছা, আপনি অ্যাডভান্স করেন না, দয়া করে ব্যাকে আসেন। আচ্ছা, আমাদের সিটিটা শেষ, এখন আছে আমাদের আপডেট জিপ। তো এই জিপটা কি, জিপ কোড, এটা হচ্ছে একটা কোড। তো এই কোডটা কি অনেকেই বলবেন, তো এটা হচ্ছে পোস্টাল কোড বলা হয়, পোস্টাল কোড বা জিপ কোড আপনার যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে পোস্ট মানে পোস্ট অফিসের একটা কিন্তু কোড থাকে, প্রত্যেকটা পোস্ট অফিসের একটা করে কোড থাকে, নির্দিষ্ট কোড থাকে। তো এই কোডটাকে মূলত পোস্টাল কোড বা জিপ কোড বলা হয়। তো এই জিপ কোডটা আপনি কোথায় পাবেন, তো আপনার যা আপনি যেখানে আছেন বা আপনার এনআইডি কার্ড আছে, যাদের এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ডের পিছনে আপনারা একটা দেখতে পারবেন ঠিকানা আছে, ঠিকানা আছে, ঠিকানার সাথে লেখা আছে কয়েক চার পাঁচটা কিন্তু সংখ্যা থাকে, চারটা অথবা পাঁচটা সংখ্যা থাকে। তো ওই যে সংখ্যা চারটা অথবা পাঁচটা থাকে ওইটাই হচ্ছে আপনার জিপ কোড। বেসিক্যালি চারটাই থাকে, পাঁচটা থাকে না কখনো। তো এই যে চারটা সংখ্যা আপনার আছে, এই চারটা সংখ্যাই হচ্ছে আপনার পোস্টাল কোড অথবা জিপ কোড। তো আপনারা কি করবেন, যদি আপনার এনআইডি না থাকে তো সেক্ষেত্রে আপনার আশেপাশে এলাকার যে কারো আইডি কার্ডের পিছনে আপনি দেখবেন ঠিকানার সাথে সংখ্যা থাকে, ওই সংখ্যাটাই হচ্ছে আপনার জিপ কোড বা পোস্টাল কোড। সেখানে আপনি আপনার জিপ কোডটা দিয়ে দেন অথবা পোস্টাল কোডটা দিয়ে দেন। ভাইয়া আমি তো এনআইডি কার্ড আমার হাজবেন্ডের আছে, এখন ওর তো এনআইডি কার্ড কোথায়, এখন তো খুঁজতে হবে। আচ্ছা, আপনি আপাতত এখানে চারটা সংখ্যা দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। আপাতত চারটা সংখ্যা দিয়ে দেন, যে কোনো চারটা সংখ্যা দিয়ে দেন। না, এইভাবে দিলে হবে না, এইভাবে দিলে হবে না। সেটা তো 1 2 3 4 দিলেন জাস্ট, মানে একটু অন্যভাবে দেন, স্পেসিফিক ভাবে দেন। হ্যাঁ, আর আরেকটা দেন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে পোস্টাল কোডটা দেওয়া শেষ, এখন আমরা যদি একটু সেভে ক্লিক করে দেখি। আচ্ছা, আমাদের এটা সেভ হয়ে গেছে। তো এখানে আমরা একটু ওয়েট করি, আমাদের এখানে লোকেশন সেট করতে বলবে, এগুলো আমরা না করে এখানে জাস্ট সেভে ক্লিক করে দিব। আচ্ছা, সেভে ক্লিক করে দিলাম, আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। এখন আরেকটা অপশন দেখেন নিচে আছে অ্যাড সার্ভিস এরিয়া। তো আমরা কি করব, এই অ্যাড সার্ভিস এরিয়াটা আমরা চাইলে অ্যাড করে দিব। অ্যাড করার জন্য আমরা কি করব, অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করে দিব।
অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করার পর আমরা আবার এখানে অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করব। তো এই অ্যাড সার্ভিস এরিয়াটা কি, এটা হচ্ছে মূলত আপনি এই সার্ভিসটা কোথায় কোথায় দিতে চাচ্ছেন, মানে আপনার এই পেজের সার্ভিসটা কোথায় কোথায় দিবেন। হ্যাঁ, তো সেটা তো আপনারা এখানে লিখে দিতে পারেন ঢাকা বাংলাদেশ, জাস্ট লিখে দিবেন, এটা কোনো সমস্যা না, মানে আপনি যে কোনো একটা দিলেই হবে। এমনটা না যে এখানে আপনি যদি ঢাকা বাংলাদেশ দেন সেক্ষেত্রে বাইরের দেশে কখনো আপনার কন্টেন্টটা যাবে না, বিষয়টা এরকম না। হ্যাঁ, ঢাকা নিচে সাজেস্ট থেকে নিতে হবে, ঢাকা ডিভিশন বাংলাদেশ আসবে নিচে, কেটে দেন। হ্যাঁ, ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ ওইটা দিয়ে দেন। হ্যাঁ, এবার নিচে সেভ অপশনে ক্লিক করে দেন। আচ্ছা, আমাদের সেভ ভাইয়া দেওয়া শেষ, এখন আমরা ভাইয়া আমি যদি কখনো চাই যে আমি যদি কোনো একটা প্রোডাক্ট বা কোনো কিছু সেলের জন্য পোস্ট করি, হ্যাঁ, সেটা বাংলাদেশের মানে যে কোনো জেলাতেই দিতে পারি, তখন কি সার্ভিস এরিয়াটা মানে শুধু বাংলাদেশ লিখে দিব? না না না, এটা কোনো কিছু করার প্রয়োজন নেই, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা আপনি ঠিক এখন আছে। ব্যাকে আসেন, উপরে ব্যাক বাটন আছে সেখানে ক্লিক করে আবার ব্যাকে আসেন। হ্যাঁ, এভাবে সব আরো ব্যাকে আসেন। আচ্ছা, এখন একটু রিফ্রেশ দেন। আচ্ছা আমাদের, আচ্ছা রিফ্রেশ দিতে হবে না, আমাদের অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আছে হচ্ছে কি আহ আচ্ছা, অ্যাড ইওর অ্যাড্রেস, আবার আমাদেরকে অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে, আমরা আবার অ্যাড ইওর অ্যাড্রেসে ক্লিক করে দেখি দেখি কি হয়। আমরা অ্যাড্রেস অলরেডি অ্যাড করছি। আচ্ছা, এখানে সেভ দিয়ে দেন, এখানে সেভ দেন। আচ্ছা আমাদের, আচ্ছা আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা এখন অ্যাড ফোন নাম্বার যেটা আছে আমরা সেটাতে ক্লিক করে দেই। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে এখানে আপনারা একটা ফোন নাম্বার লিখে দিবেন, অবশ্যই কান্ট্রি কোড সহ লিখে দিবেন। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি কোড সহ এখানে লিখে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশে আছি, আমাদের কান্ট্রি কোড হচ্ছে +880। হ্যাঁ, এটা আপনার যে নাম্বারটা আছে সেটা এখানে লিখে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সেভ অপশনে দিলাম, আমাদের নাম্বারটাও অ্যাড হয়ে গেল। এখন আছে আমাদের অ্যাড ইমেল। আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা আমি বলতেছি কি ঝামেলা। অ্যাড ইমেলে ক্লিক করে দেন। অ্যাড ইমেলে ক্লিক করে এখানে আমরা একটা ইমেইল দিব, আমাদের একটা ভ্যালিড ইমেইল এখানে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আমরা দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। আচ্ছা, সেভ অপশনে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করেন 1 মিনিট। দাঁড়ান 1 মিনিট, আমি একটু 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখানে ঝামেলাটা কি এটা আমি একটু বলি। আমরা কি করলাম, একটু আগে অ্যাড্রেস অ্যাড করলাম কিন্তু আমাদের এখানে আবার অ্যাড ইওর অ্যাড্রেস দেখাচ্ছে, সেটা হচ্ছে একটা কি প্রবলেম। তো এই প্রবলেমটা মূলত বর্তমান সময়ে ফেসবুক বিভিন্ন আপডেটের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের এইরকম আমাদের ঝামেলা হবে। যেমন অ্যাড্রেস অ্যাড হবে না, অ্যাড আওয়ার অ্যাড হবে না, ফোন নাম্বার অ্যাড হবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক সময় হবে। তো যদি এরকম হয় আমরা তখন কি করব? তো তখন আমরা কি করব, আমাদের যে ফেসবুক আইডির আন্ডারে যে পেজটা আছে সেই ফেসবুক আইডিটা আমরা ক্রোম ব্রাউজারে লগ ইন করবো। আমাদের ক্রোম ব্রাউজারে আমরা লগ ইন করবো, লগ ইন করে পেজটাকে সুইচ করে নিয়ে আমরা অ্যাড্রেসটা সেইভাবে আমরা অ্যাড করব, মানে একই ভাবে অ্যাপসে যেভাবে করছি সেভাবে ব্রাউজার থেকে করব। তো তখন দেখবেন আপনার হয়ে যাবে, সেটা আশা করি পারবেন। এরপরে আছে হচ্ছে কি আমাদের বেসিক ইনফো। বেসিক ইনফোর মধ্যে আছে আমাদের তিনটা, একটা হচ্ছে অ্যাড আওয়ার, একটা হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ, আর একটা হচ্ছে অ্যাড সার্ভিস। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে অ্যাড আওয়ারটা অ্যাড করব। অ্যাড আওয়ার অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা অ্যাড আওয়ারে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের থাকবে নো আওয়ার অ্যাভেলেবল, সেখানে আমরা ক্লিক করব। তো এই অ্যাড আওয়ারটা কি, অ্যাড আওয়ারটা হচ্ছে আপনার
অ্যাড আওয়ারটা হচ্ছে আপনার একটা সময় বা একটা রুটিন বলতে পারেন। মানে এই যে আপনার পেজটা আছে, এই পেজটা আপনার কখন কখন খোলা থাকবে, মানে আপনার যদি বিজনেসের হয় সেক্ষেত্রে আপনি এই দোকানটা, মানে একটা দোকান যদি আপনি ধরেন, দোকানটা আপনার কখন কখন খোলা থাকবে সেটার একটা টাইম। হ্যাঁ। সো 1 মিনিট। আচ্ছা, তো আপনি কি করেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল এ ক্লিক করে দেন। নো আওয়ার্স অ্যাভেলেবেল এখানে ক্লিক করে দেন। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমাদের 5টা অপশন আছে। একটা হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবল, একটা হচ্ছে অলওয়েজ ওপেন, একটা পার্মানেন্টলি ক্লোজ, তারপর হচ্ছে টেম্পোরারি ক্লোজ, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো এখান থেকে আমরা কি করব, আমরা একটা হচ্ছে নিজস্ব একটা টাইম সিলেক্ট করে দিব। টাইমটা কিভাবে সিলেক্ট করতে হয়, মানে আমরা কি করব, আহ আমরা কি করব, মানে আমাদের একটা সময় এখানে সেট করব যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমাদের পেজটা, মানে আমাদের দোকানটা খোলা থাকবে। আচ্ছা, আচ্ছা দুঃখিত। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে একটা নির্দিষ্ট একটা টাইম আমরা এখানে সিলেক্ট করব, যে যেই টাইমে আমাদের কি থাকবে দোকানটা, এই মানে একটা টাইম সিলেক্ট করব যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমাদের দোকানটা খোলা থাকবে, আর বাকি সময়টা আমাদের দোকানটা অফ থাকবে, মানে এরকম একটা সিস্টেম। হ্যাঁ। তো সেটা করার জন্য এখানে একদম নিচে যেটা আছে স্ট্যান্ডার্ড আওয়ার্স, আমরা কি করব, এটাতে ক্লিক করে দিব। তো আমরা কি করব, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে এডিট আওয়ার্স নামে একটা অপশন আছে, আমরা কি করব, এডিট আওয়ার্স এ ক্লিক করে দিব। এডিট, আচ্ছা, এডিট আওয়ার্স এ ক্লিক করে দিলে আমাদের এখানে যে সপ্তাহে যে 7টা দিন আছে, সেই 7টা দিনের এখানে সিলেক্ট থাকবে। মানে কোন কোন দিন কোন কোন সময় খোলা থাকবে, কোন কোন সময় বন্ধ থাকবে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। সো মানডে, এগুলো সবগুলো আপনি সিলেক্ট করে দেন, সবগুলো সিলেক্ট করেন, একটা একটা করে সবগুলো আমরা সিলেক্ট করি, সবগুলো করেন। তো আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা আছে কি, সময় কিন্তু অলরেডি দেওয়া আছে, যে 9টা থেকে, মানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে একটা সময় দেওয়া আছে। তো এই যে সময়টা আছে এটা আমরা চেঞ্জ করব, মানে আমরা আমাদের মতো করে এখানে একটা সময় আমরা সেট করব। মানে এখানে যেটা সময় দেওয়া আছে সেটা হচ্ছে সকাল 9টা থেকে, মানে 9 AM মানে সকাল 9টা, আর 5 PM মানে বিকেল 5টা। তো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের এটা খোলা থাকবে, মানে মন্ডে, যেটা হচ্ছে সোমবারে। তো এটা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। যেমন হচ্ছে সকাল 10টা থেকে আমরা রাত 10টা পর্যন্ত দিতে পারি, মানে এইভাবে আপনারা সেট করবেন। সেটা করার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন। সকাল 10টা অবশ্যই, সকাল 10টা হলে অবশ্যই AM হয়, আর রাত 10টা হলে অবশ্যই PM হয়। তো সকাল 10টা এখানে আমরা AM সিলেক্ট করে আমরা দিলাম। তারপর আমরা টুর এখানে আমরা 10টা দিয়ে আমরা PM দিব, দিয়ে আমরা আবার ওকে দিব। 10 দিয়ে আমরা PM দিব, অথবা আপনার ইচ্ছে মতো আপনার যখন মানে যে টাইমটা আপনি দিতে চান সেটা দিয়ে এখানে জাস্ট ওকে তে ক্লিক করে দিবেন। এইভাবে সবগুলো আপনারা ওকে করবেন। ওকে, আচ্ছা, ওকে দেন আপনি এখানে, ওকে দিলাম। তো এইভাবে আপনারা সবগুলো এভাবে দিয়ে নিন, আপনি একটু কষ্ট করে সবগুলো এভাবে 10টা থেকে রাত 10টা পর্যন্ত দিবেন। মানে আপনি এখানে আপনার ইচ্ছে মতো আপনারা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনারা আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন, মানে যেই সময়টা আপনারা খোলা রাখবেন সেই সময়টা। এটা দিলে হবে কি, যখন ওই সময়ের বাইরে কেউ আসবে আপনার পেজটাকে ভিজিট করবে, তখন তার কাছে কি বলবে, যে বর্তমানে বন্ধ আছে, পেজটা বর্তমানে বন্ধ আছে বা দোকানটা বর্তমানে বন্ধ আছে, এরকম একটা বলবে। তো আপনি একটু দিয়ে নেন কষ্ট করে। ভাইয়া, আমি যদি ফ্রাইডেটা অফ রাখতে চাই তখন? হ্যাঁ, হ্যাঁ, তখন তখন আপনি হচ্ছে ওটা অফ করে দেন, যে এখানে উপরে ওই যে মার্ক আপনি সিলেক্ট করছেন না, ওটা তুলে দেন, তাহলেই হয়ে যাবে। আপনি ওই যে সিলেক্ট করছেন না ফ্রাইডেটা, ওইটা আপনি তুলে দেন, মানে ওটা অফ করেন। হ্যাঁ, এই যে, তার মানে ফ্রাইডেতে ক্লোজ থাকবে, মানে বন্ধ থাকবে, ফ্রাইডে টোটালি অফ থাকবে। আচ্ছা, এইভাবে সবগুলো আপনারা সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করা হলে আপনারা এখানে ডানে ক্লিক করে দিবেন, নিচের ডান অপশনে ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ভুল করেন অনেকেই, কি করেন, ডানে ক্লিক করে দেওয়া শেষ, এখন এখান থেকে ব্যাকে চলে যান। তারপরে কি হয়, অ্যাড আওয়ারটা অ্যাড হয় না। আরেকটা বিষয়, এখানে যখন আপনি অ্যাড আওয়ারটা অ্যাড করতে যাবেন, অবশ্যই আপনার নেটওয়ার্ক কানেকশনটা একটু ঠিক রাখবেন, কারণ এই অ্যাড আওয়ারটা অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে হয় না। এবং অনেক সময় এখানে যখন আপনার ওই যে ওভাবে টাইমটা সেট করেন, করার পর এখানে এসে আর সেভ না দিয়ে ব্যাকে আসেন, তখন আর অ্যাড আওয়ারটা অ্যাড হয় না। তো আপনি কি করবেন, এখানে সেভ অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন। এখানে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে আরেকটা ভুল করেন, আবার ব্যাকে চলে আসেন, এখানে সেভ না দিয়ে আবার ব্যাকে চলে আসেন। এখানে অবশ্যই আবার সেভে ক্লিক করতে হবে। আপনারা অনেকে এই ভুলটা করবেন আমি জানি, তখন আবার ওই অ্যাড আওয়ারটা অ্যাড হবে না, তখন আমাদেরকে আবার বলবেন। তো আপনি আবার সেভে ক্লিক করে দেন। আচ্ছা, আবার সেভে ক্লিক করে দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, এরপরে অ্যাড প্রাইস রেঞ্জ আছে, আমরা অ্যাড প্রাইস রেঞ্জে ক্লিক করে দিব। এখান থেকে আমরা মডারেট করে দিব, মানে এখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের রেট অনুযায়ী মানে কেমন হবে দাম বা এরকম এখানে একটা সিলেক্ট করে দিবেন। সবসময় মডারেট রাখবেন, এটাই ভালো। এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেন। আচ্ছা, এখানে সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের আছে অ্যাড সার্ভিস। তো আপনি এখানে অ্যাড সার্ভিস একটা অ্যাড করতে পারেন। সেটা সেটা হচ্ছে অ্যাড সার্ভিসে ক্লিক করে দেন। এখানে যদি আপনার সার্ভিসের মধ্যে এগুলো পড়ে, যেমন আছে এখানে ডেলিভারি, তারপর হচ্ছে ডাইনিং, টেক আউট, অনলাইন বুকিং, অনলাইন ক্লাসেস, তারপর হচ্ছে ইন স্টোর শপিং, মানে এই ধরনের এইগুলোর মধ্যে যদি একটা আপনার কমন পড়ে বা আপনার যদি একটা মিলে যায়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। ওকে। তো আপনার মনে হয় একটা মিলে যাবে, সেটা হচ্ছে ইন স্টোর শপিং, এটা মনে হয় মিলে যাবে। এটা দিয়ে আপনি সেভে ক্লিক করে দেন, অথবা না দিলেও কোনো সমস্যা হবে না। ইন আপনি স্টোর দেন। শপিং মানে কি ভাইয়া? মানে হচ্ছে আপনি শপিং শপিং রিলেটেড এখানে সার্ভিস দিবেন, শপিং মলের মানে শপিং যে সার্ভিস আছে না, সেটা দিয়ে দিবেন এখানে। এখানে আপনি সেভে দিয়ে দেন। আমাদের মোটামুটি এগুলো কমপ্লিট। এখন আমরা কি করব, নিচে আবার সেভ অপশনে ক্লিক করে দিব। তো এই যে দেখেন, আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু সবকিছু সেভ হয়ে গেল। তো এখন নিচে একটা জিনিস দেখেন, অ্যাড্রেস। ওই যে আমি একটু আগে বললাম যে অ্যাড্রেসটা আপনাদের অনেকের হবে না, অ্যাড করার পরেও হবে না। তো আপনি আবার ডিটেলস এর পাশে এডিটে যান তো। এই যে একটা অপশন এখানে অফ করা আছে, যেমন ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা আপনি অন করে দেন, দিয়ে আবার সেভে ক্লিক করে দেন। এখন আপনি আবার সেভে ক্লিক করে দেন। আমরা যদি দেখি এখন হয়েছে কিনা। সো এখন হয় নাই, মানে অ্যাড্রেসটা মানে উপরে অ্যাড হয়েছে বাট নিচে আবার দেখাচ্ছে। তো এগুলো এরকম প্রবলেম হয় মাঝে মধ্যে, এটা কোনো প্রবলেম না। আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজার থেকে যখন আপনারা অ্যাড করবেন, তখন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো এরপরে আছে আমাদের হচ্ছে কি লিঙ্কস। তো আপনি লিঙ্কস এর পাশে যে অ্যাড অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেন। মানে আপনারা এখানে অ্যাড মানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। সেখানে কি কি লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট, আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে আমরা সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করতে পারবো। সো সোশ্যাল মিডিয়া বলতে আপনি ফেসবুক আইডি লিংক দিতে পারেন, আপনার ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন বা অন্যান্য যে প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া যদি অ্যাকাউন্ট থাকে, সেগুলো আপনারা দিতে পারবেন। কিভাবে, এই অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করে। আপনি একটু অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করেন। এরপরে প্ল্যাটফর্ম, আমাদেরকে প্রথমে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। প্ল্যাটফর্ম এখানে ক্লিক করেন। প্ল্যাটফর্মে ক্লিক করলে আমরা এখানে পাবো ইনস্টাগ্রাম বা অন্যান্য অন্যান্য প্ল্যাটফর্ম আমরা কিন্তু এখানে পাবো। হ্যাঁ, সেখান থেকে আপনার যে প্ল্যাটফর্ম বা যে সোশ্যাল মিডিয়ার আইকন মানে যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, সেই সোশ্যাল মিডিয়া আপনি এখানে সিলেক্ট করবেন। জাস্ট দিয়ে সেই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক। এখানে ইনস্টাগ্রাম নাই।
আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। আচ্ছা আপনি এখান থেকে আহ আপনার যেহেতু ইনস্টাগ্রাম নাই সেহেতু মানে আমি জাস্ট এটা মানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা দিলাম। তো এখান থেকে আপনার যে প্ল্যাটফর্ম বা যে সোশ্যাল মিডিয়ার আপনার লিঙ্ক আছে সেটা আপনি এখানে প্ল্যাটফর্মটা আগে সিলেক্ট করবেন, তারপর ইউজার নেমের এখানে লিঙ্কটা দিয়ে জাস্ট উপরে ওই যে সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনি এখন ব্যাকে আসেন, অথবা আপনার যদি ওয়েবসাইট আচ্ছা থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনি ওয়েবসাইট দিতে পারেন। ওকে। আচ্ছা ভাইয়া, এখানে আমি যদি একটার বদলে মানে দুইটা তিনটা সোশ্যাল লিংকস অ্যাড করতে চাই তখন? পারবেন পারবেন, তখনও পারবেন, আপনি অনেকগুলো সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আপনি এখন ব্যাকে আসেন। আচ্ছা, সো এখন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আরেকটা অপশন আছে আমাদের, এডিট ইওর অ্যাবাউট ইনফো। আপনি একটু এখানে ক্লিক করেন, এডিট ইওর অ্যাবাউট ইনফো। আমাদের যদি পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো, বা আমরা যদি আরো কিছু অ্যাড করার প্রয়োজন হয় যেমন ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আমরা এক্সপিরিয়েন্স যদি আপনারা অ্যাড করতে চান সেহেতু এখান থেকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করবেন। তারপরে কলেজ, হাই স্কুল, তারপর হচ্ছে আরো অন্যান্য কারেন্ট সিটি, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কি আপনার কাজের অভিজ্ঞতা, হুম, বা দক্ষতা। তো অভিজ্ঞতা এখানে আপনি অ্যাড করবেন, মানে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করেন সেটা। তারপরে অ্যাড কলেজ, আপনি যদি কলেজ অ্যাড করতে চান সেহেতু অ্যাড কলেজে এখানে ক্লিক করে আপনার যে কলেজ আছে সেটার নাম লিখে সার্চ করবেন, সাজেস্টে আসবে, সেটা দিয়ে দিবেন। তারপর হাই স্কুল, তারপর কারেন্ট সিটি, হোম টাউন, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আপনি একটু নিচে আসেন। এখানে আছে আমাদের একটা হচ্ছে কি জেন্ডার, মানে বেসিক ইনফোর উপরে এই যে এডিট অপশনে ক্লিক করে আমরা জেন্ডারটা আমরা সিলেক্ট করে দিব। তো আপনি বেসিক ইনফোর পাশে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেন, উপরে সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার শেষ। এখন আমাদের মোটামুটি একটা পেজ সেটআপ মানে মোটামুটি কমপ্লিট। তো নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত সুন্দরভাবে দেখবো আরো কিভাবে এসইও করতে হয়, তারপরে কিভাবে কভার ফটো তৈরি করতে হয়, লোগো, এগুলো সবকিছু আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর নিচে যে অপশন গুলো আছে এগুলো আপনাদের অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এগুলো অ্যাড না করলেও হবে। তো আমাদের মোটামুটি একটা পেজ ক্রিয়েট করা এবং সেট আপ করা শেষ। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি যদি এক মিনিট, আমি যদি একটু সবার থেকে শুনি যে আসলে সবাই কি বুঝতে পেরেছেন বলেন তো। যদি একটু শর্ট বা একটু ফাস্ট বলার চেষ্টা করেছি, সবাই একটু বলেন, সবাই কি বুঝতে পেরেছেন আজকে এই ক্লাসটা? জি ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পারলাম। আচ্ছা, বুঝতে পারেন নাই মনে হয়।